শুরু হয়েছে পবিত্র হজের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইটে। এদিকে অধিকাংশ হজ যাত্রীদের ভিসা ইস্যু প্রক্রিয়া শেষ না হওয়ায় 11 মে পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। অপরদিকে ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় মক্কায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি অনেক এজেন্সি। সৌদি আরবের পবিত্র মদিনা শরীফ থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে দেশ ছাড়তে শুরু করবেন বাংলাদেশের হজ যাত্রীরা। তাদের বরণে প্রস্তুত সৌদির বাংলাদেশ হজ মিশন। সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, টেকনিক্যাল টিম সহ অন্যান্য নিয়োগ সম্পন্ন হয়েছে বা পদায়ন সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ এবার হাজিরা 2024 সালে অন্যান্য বছরের তুলনায় বা ন্যায় আরও ভালো সেবা পাবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন হজযাত্রী। এর মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র 35,000-এর। মঙ্গলবার ছিল ভিসা আবেদনের শেষ দিন। এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে 11 মে পর্যন্ত ভিসা ইস্যুর মেয়াদ বাড়িয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। অধিকাংশ হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলো এখনও মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি। সময় মতো বাড়ি ভাড়া করতে না পারায় এজেন্সি মালিকদের দায়ী করছেন হোটেল ব্যবসায়ীরা। এজেন্সি মালিকগুলা এখনো মিসফালাতে অনেক ঘোরাঘুরি করছে তারা কমের জন্য। অলরেডি এই বছর অনেক কমই হোটেলগুলো সারা হইতেছে, কিন্তু এরা হোটেল এবছর নিতেছে না। প্রায় 20-30% হোটেল ভাড়া নিচ্ছে যারা বেসরকারি আছেন। এখনো অনেকে করতেছেন, মানে দাম কমবে অথবা বাড়বে এই উদ্দেশ্যে। এদিকে হজ ভিসায় শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে বলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। নতুন বিধিতে এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজ যাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। কোনো রকম কাজ বা বসবাস করা যাবে না, করলে শাস্তির মুখোমুখি হতে হবে। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।